সুদ ঘুষ হারাম কেন আমাদেরকে নামাজ ফিরাইতে পারে না? আমরা হালাল রিজিক খাই না। হালাল রিজিক যদি পান করতাম তাহলে আমাদের এই ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো, আমাদের দোয়া কবুল হইতো। এই হালাল রিজিক পান না করার কারণে আমাদের ইবাদত কবুল হইতেছে না, আমাদের আমল কবুল হইতেছে না, আমাদের দোয়া কবুল হইতেছে না। আর হালাল রিজিক যদি পান করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে, আপনার দোয়া কবুল করবে, আপনার ইবাদত কবুল করবে, আপনার যত হাজত আছে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ রাসূল বলেন, হালাল রিজিকের দ্বারাই মানুষের দিলের নূর পয়দা হয়, হালাল রিজিকের দ্বারাই রিজিকের মধ্যে বরকত পয়দা হয়। হালাল রিজিক দ্বারা ইবাদত কবুল হয় না। হালাল রিজিক যদি না পান করেন তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। মুহতারাম হাজিরিন, হালাল রিজিকের যে কত বরকত! ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার শাগরিদ ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও হাম্বল, তুমি অনেক দিন ধরে আমার বাসায় আসো না, তুমি অনেক দিন ধরে আমার বাসায় তুমি আসো না, আমার খানকায় তুমি আসতেছো না, তুমি অল্প কিছুদিনের জন্য আমার খানকায় এসে বেড়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ও উস্তাদ জি, ঠিক আছে, আমি অমুক দিন আপনার বাসায় আসবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যখন আসবেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, ওনার শাগরিদদেরকে নিয়ে রাস্তার মধ্যে রয়েছে। তার মুরিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আসবে, অনেক দিন পরে ওনার দরবারে আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে রিসিভ করার জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় রইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আসলেন, ওনাকে রিসিভ করে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বাসায় নিলেন। বাসায় নেওয়ার পর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা আনন্দে বিমোর হয়ে গেছে, আর বলতে লাগলেন, এই জামানার বড় একজন ইমাম আমাদের বাড়িতে আজকে মেহমান হয়েছে, আমাদের বাড়িতে মেহমান হয়েছে, আমরা কতই না সৌভাগ্যবান, আমরা কতই না সৌভাগ্যবান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন আসলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওযুর ব্যবস্থা করে দিলেন। উনি ওযু করে নামাজ পড়ে কানার জন্য তৈরি হইলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির ঘরে যখন কানার জন্য বসে, রাসূলের সুন্নাত হলো খাবার তিন ভাবে খাওয়া, খাবার সুন্নাত হলো এক ভাগ কারি রাখা, আর এক পেট ভরপুর খানা খাওয়া, আর এক ভাগ হলো পানির জন্য কারি রাখা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির ঘরে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খানা খাওয়ার জন্য বসলেন, উনি কি করলেন, ভরপুর পেট ভরে খানা খাইতেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা উনার বাবাকে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও বাবা, আপনার শাগিদ অনেক বড় ইমাম, উনি এক যুগ শ্রেষ্ঠ ইমাম, উনি রাসূলের সুন্নাত না মাইনা খানা খাইতেছে, আমরা কোনো কিছু বুঝতে পারলাম না। এক নাম্বার প্রশ্ন তাহলে দিলের মধ্যে জাগলেন যে রাসূলের সুন্নাত মানলো না, অনেক বড় একজন ইমাম। এরপরে উনি খাবার দাবার শেষ করলেন, ভরপুর খানা খাইলেন।
সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যত খাবার দিয়েছিলেন সব খেয়ে ফেলছেন। দ্বিতীয় নম্বর আরেকটি কাজ করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন বিশ্রামের জন্য গড়ে থাকবেন, এই বিশ্রামের গড়ের সামনে একটা পেয়ালা ভর্তি কি করলেন, বদনা ভর্তি পানি দিয়া কি করলেন, ওনার গড়ের সামনে রাইখা দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাতে ওযু করেন নাই, ওযুর প্রয়োজন হয় নাই, উনি পানি খরচ করেন নাই। ওনার সন্তানেরা বলতেছে, আরে এমন কি একজন ইমাম আসলো আমাদের বাড়িতে। সাহাবী রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা একজন যুগশ্রেষ্ঠ ইমামের সন্তান, তারাও তো অনেক মেধাবী। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন মাইনা খাইতেছে না, ওনার কথা ছিল যে রাত যখন গভীর হয়ে যায়, রাত্রি শেষে তাহাজ্জুদের নামাজ পড়বে। ওনার জন্য ঘরের বাইরে কি করলেন, বদনা ভর্তি পানি দিয়ে দিয়েছেন। উনি রাত্রে পানি কি করলেন না, পানি ব্যবহার করলেন না। দুইটা প্রশ্ন তাদের দিলের মধ্যে যাচ্ছে। তার বাবাকে বলতেছে, ও বাবা, আপনার কি শাগরিদ আপনি বানাইলেন? উনি রাসূলের একটা সুন্নাত অনুসরণ করে না, শেষ রাতে তাহাজ্জুদের নামাজও পড়লো না। এরপর উনি কি করলেন, তাহাজ্জুদের নামাজও পড়ে নাই। এই কথা যখন বলতেছি, এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে যখন চলে গেলেন, বাড়িতে যখন চলে যাবেন, উনি ইশরাকের নামাজ পড়ে নাই। উনাকে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনার সন্তানেরা জিজ্ঞাসা করে, ও বাবা, আপনার এমন কি শাগরিদ বানাইলেন? উনি আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, উনি কি করলেন, আমাদের ঘরে গানা গাইতে বসছেন। রাসূলের সুন্নাত হলো 3 ভাগে খানা খাওয়া, 1 ভাগ খানা খাবে, আরেক ভাগ পানি খাবে, আরেক উদর কি করবে, খালি রাখবে। এইভাবে গানা খাওয়া সুন্নাত। কিন্তু আপনার শাগরিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, পর গানা গায়ে ফেললেন। আমাদের ঘরের মধ্যে যত খাবার ওনাকে দেওয়া হয়েছে, উনি সব খাবার খেয়ে ফেলছে। 1 নাম্বার প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে, আপনার এই শাগরিদকে তাহাজ্জুদের নামাজের জন্য, ফজরের নামাজের জন্য 1 পেয়ালা পানি দিয়েছিলাম। এই পানি দিয়ে ওযু করে তিনি কি করবেন, ফজরের নামাজ পড়বে অথবা তাহাজ্জুদের নামাজ পড়বে। উনি এই পানিটাও খরচ করে নাই, তাহলে কি উনি ফজরের নামাজ পড়ে নাই? তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, বাবা, উনি যখন বাড়িতে যাইতেছে সকালে, উনার তো দায়িত্ব ছিল ইশরাকের নামাজ, নফল নামাজ পড়ে যাওয়া। যখন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, ও হাম্বল, তোমার এমন অবস্থা কখন থেকে হয়েছে? ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন। উনি যখন এই কথা বলছে, শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে জিজ্ঞাসা করে, এ হাম্বল, তোমাকে যখন আমার ঘরে খাবার খাওয়ানোর জন্য বসাইছি, তুমি কি করলা? পরিপূর্ণ খাবার, ভরপুর পেটে খাবার খেয়ে ফেললা। তুমি কি করলা না? তোমার পেট খালি রাইখা তুমি রাসূলের সুন্নাত না মাইনা তুমি খানা খাইলা। আমার সন্তানেরা, তোমার কাছে একটা প্রশ্ন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার শাইখ, ও শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার ঘরে যখন হালাল রিজিকের যে কত বরকত, ও ভাই মনোযোগ দিয়ে শুনেন, এই হালাল রিজিকের বরকত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছে, ও আমার শাইখ, আমি যখন আপনার ঘরে খানা খাওয়ার জন্য বসছিলাম, তখন আমি দেখতেছি আল্লাহ তাআলার আরশ থেকে আমার এই খানার মধ্যে এত বরকত আসতেছে। আমি মনে করতেছিলাম এই হালাল রিজিকের মধ্যে এত বড়
পড়তেছে, কানার মধ্যে পড়তেছে। এই হালাল রিজিক দিয়ে আমি আমার এই নিজের জীবন থেকে যদি হাত ছাড়া করে দেই, তাহলে আমার খুব খারাপ অবস্থা হয়ে যাবে, আমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি কি করলাম, এমন নিয়ত করলাম, এই হালাল রিজিক খাওয়াতে যদি আমার জানও চলে যায়, তাহলে আমি আপনার এই হালাল রিজিক পুরা খায়া নিয়ত করছি পুরা খাবার শেষ করে দিব। এরপর এই প্রশ্নের উত্তর উনি পাইলেন। উনি বলতেছে, আমি দেখতেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল রিজিকের মধ্যে এত বরকত আসতেছে, এই জন্য আমি পুরা খাবার খেয়ে ফেললাম, একটু গানা রাখলাম না, এই জন্য আমি পুরা খাবার, আমি পেট ভর্তি খাবার খেয়ে ফেললাম। এক নাম্বার প্রশ্ন ছিল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো যে তোমাকে রাত্রে এক পেয়ালা পানি দেওয়া হলো, তুমি একজন যুগ শ্রেষ্ঠ ইমাম, তুমি কি উযু ছাড়াই নামাজ পড়েছো, ফজরের নামাজ? উনি বলতেছে, ও আমার শাইখ মুর্শিদ, ও সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি হালাল রিজিক পান করার দ্বারা আমার দুইটা ফায়দা হয়েছে। এক নাম্বার ফায়দা হলো আমার ইলমের বরকত বাড়ছে, আরেকটা হলো আমার নূর বাইরে গেছে, আমার দিলের মধ্যে আল্লাহ তাআলা তাওয়াজু দিয়ে দিয়েছে, নূর ডাইলা দিয়েছে। হালাল রিজিক খাওয়ার কারণে আমার কোনো ওযুর কোনো প্রয়োজন হয় নাই। কি করেছি? ইলমের ফায়দা হয়েছে। আমি আজকে রাতে আপনার ঘরে হালাল রিজিক খায়া, হালাল রিজিক খাওয়ার পরে আমি আজকে এই রাত্রিতে 100 মাসআলা হল করেছি। 100 মাসআলা যা আমি হল করেছি, আমার কোনো ওযুর প্রয়োজন হয় নাই। আমি সারা রাতে মাসআলা হল করেছি, আমি ঘুমাই নাই। এই কারণে আমার এই যে আপনি বদনা ভর্তি পেয়ালা ভর্তি পানি দিয়েছিলেন, এই পানির কোনো প্রয়োজন হয় নাই। আমি এশার ওযু দিয়া আমি তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ পড়েছি। বলেন সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, হালাল রিজিকের বরকত হলো এটা। হালাল রিজিকের দ্বারাই উনি হালাল রিজিক খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দুইটা বরকত দিয়েছে। এক নাম্বার বরকত দিয়েছে যে উনাকে আল্লাহ তাআলা যে মাসআলাগুলা উনার হল ছিল না, এমন 100 মাসআলা আল্লাহ তাআলা উনাকে হল করে দিয়েছে। আরেকটা ফায়দা হয়েছে, উনি এই এশার ওযু দিয়া উনি ফজরের নামাজ পড়েছে। এরপর শাহুর রহমাতুল্লাহ আলাইহির সন্তানের আরেকটা প্রশ্ন ছিলেন, উনি যখন বাড়িতে চলে যাইতেছে, উনার তো কথা ছিল উনি একজন যুগ শ্রেষ্ঠ আলেম, উনি একজন ইমাম, উনি এশারের নামাজ না পড়ে উনি বাড়িতে চলে যাইতেছেন। তখন উনি বলতেছে, ও আমার শাইখ, ও শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমি যে এইখানে আসলাম, এখানে আসার পরে আমি যদি এখন আমার বাড়িতে না যাই, আজকে সকালে আমার বাড়িতে কিছু ইলম বিভাজিত ছাত্র আসবে, যারা ইলম ফরজ করা, তলব করা ফরজ, আর এই যে ছাত্রগুলো আমার বাড়িতে ইলম শিক্ষা করার জন্য আসবে, এই নফল ইবাদত করা আমার জন্য ফরজ না, কিন্তু তাদেরকে ইলম শিক্ষা দেওয়া আমার উপর ফরজ। এই জন্য আমি এশারের নামাজ না পড়ে আমার বাড়ির দিকে আমি রওনা দিয়ে দিছি। এই তিনটা প্রশ্ন করেছে। আমি আপনাদেরকে বলতে চাই যে হালাল রিজিকের কি ফল আল্লাহ তাআলা দান করছে, কি ফল দান করছে আপনারা কিছু বুঝছেন? হালাল রিজিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হালাল রিজিক পান করার দ্বারা উনাকে আল্লাহ তাআলা 100 মাসআলা হল করে দিয়েছেন। এর পাশাপাশি উনি সারা রাত ইবাদতের সওয়াব পাইছে। উনি এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজের কি করছেন, নামাজ পড়েছেন। আর আমি আপনি যদি হারাম রিজিক খাই, ও মা বোন, আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তানদেরকে হালাল রিজিক খাওয়াবেন। বাবাদেরকে বলতে চাই, এই হালাল রিজিক ছাড়া উপায় নেই। এই বর্তমান জামানার মধ্যে আমরা এমন কোন চিন্তা করি, আমার সন্তান কোথায় থেকে কামাই করে আইনা দেয়, আমার সন্তান কোথায় থেকে মা আনলো, আমার সন্তান রিজিকের ব্যবস্থা আমাকে করে দিতেছে, টাকা কামাই করতেছে, কিন্তু আমি একবার আমার সন্তানকে জিজ্ঞেস করি না, বাবা কোথায় থেকে তুমি এই খাবার আনছো? বাবা জিজ্ঞেস করে না সন্তান কোথায় থেকে রিজিক আনছে, কোথায় থেকে সম্পদ কামাই করছে। একবার একটু চিন্তা করে না যে আমার সন্তান যে আমার পাশের বাড়ি থেকে
একটা লেবু নিয়ে আসলো আমার পাশের বাড়ির ক্ষেত থেকে, নাইলে শাক তুলে নিয়ে আসলো আমার বাড়ির পাশ থেকে, গোয়া নিয়ে সুপারি নিয়ে আসলো, এমন ফল গাছ থেকে ফল নিয়ে আসলো, আমার সন্তান থেকে হারাম জিনিসটা পান করলো, এই হারাম জিনিসটা হ্যাঁ আল্লাহর কাছে আমি কি জবাব দিব? দেখেন সাহাবায়ে কেরাম তারা এই হারাম রিজিকের সম্পর্কে তাদের কত ভয় ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার এক শাগরিদ, উনার এক গোলাম, এই গোলাম কি করলেন, একদিন উনাকে কিছু খাবার নিয়ে এসে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলাম কোথায় থেকে কি জিনিস আনে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, কিন্তু এই দিন কি করলেন, এই গোলাম যখন খাবার এনে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে অনেক ক্ষুধা ছিল, উনি কি করলেন, দেখেন হালাল রিজিক যিনি পান না করে হারাম পান করেন, হারাম জিনিসটা সাহাবায়ে কেরাম কত ভয় করতেন। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই গোলামের এই খাবারটা যখন খেয়ে ফেললেন, গোলাম ডাক দিয়ে বলে, ও আমার মুরিদ, আপনাকে যে আমি আজকে এই খাবারটা এনে দিলাম, এই খাবারটা যে আপনি পান করলেন, আমাকে তো আজকে জিজ্ঞেস করলেন না কোথায় থেকে তুমি খাবার আনলা। তখন বলতেছে, ও গোলাম তুমি কোথায় থেকে খাবার আনলা? তখন বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি বেদুইনের দিনে অনেক দিন আমি কি করছিলাম, আমি যখন বেদুইন ছিলাম এই জামানার মধ্যে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তা দিয়ে আসা অবস্থায় এক ব্যক্তি আমাকে দাঁড় করে বলতেছে, ভাই আমি একটু অসুস্থ, তুমি আমাকে চারকুপ দাও। আমি চারকুপ দেওয়ার কারণে এই ব্যক্তিরা আমাকে বলতেছে, এখন আমার কাছে কোনো বিনিময় নাই, আপনি আমার যখন আরো পরবর্তী সময়ে আমার কাছে কোনো জিনিসের ব্যবস্থা হয় তখন আপনাকে আমি কোনো কিছু দিব। এই চারকুপের কারণে আজকে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, ওনাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান হয়েছিল, এই বিবাহের অনুষ্ঠানে আজকে আমাকে খাবার দিয়ে দিছে, এই খাবারটা আমি আপনাকে আইনা দিলাম। ও ভাই, সাহাবায়ে কেরাম হারাম রিজিককে তারা কত ভয় করতেন, উনি কি করলেন, এই জিনিসটা যখন খাবারটা খেয়ে ফেললেন, এই খাবারটা খেয়ে ফেলার পর উনি কি করলেন, গলার মধ্যে কি করলেন, হাত দিলেন, আর উনি নিজে বলতেছে, হায় হায় আমাকে তো তুমি কি করলা, আমাকে তুমি ধ্বংস করে দিলা, তুমি আমাকে ধ্বংস করে দিলা। এই কথা বলে উনি কি করলেন, গলার মধ্যে হাত দিয়ে দিলেন, হাত দিয়া উনি করার জন্য চেষ্টা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই নাপাক এই হারাম রিজিকটা যদি আমার ভিতরে থাকে তাহলে আমার কি হবে, আমার ইবাদত কবুল হবে না, আমার ইবাদত যদি কবুল না হয় তাহলে আমার অবস্থা বরবাদ হয়ে যাবে। দেখেন তারা হারাম রিজিককে কত ভয় করতো, আর আমার আপনার অবস্থা এমন হয়ে গেছে, আমার সন্তান অন্যের বাড়ি থেকে চুরি কইরা মা আলাইনা বাবাকে দিতেছে, বাবা খুব শান্তিভাবে খাইতেছে, অন্যের বাড়ির মুরুখ কি করে চুরি করে নিয়ে আসে, আইনা বাবাকে রান্না করে দেয়, বাবা জিজ্ঞাসা করে না সন্তান তুমি কোথায় থেকে কেন আনছো, একবার এই কথা জিজ্ঞাসা করে না, সন্তান তুমি যে এই রিজিকটা আনছো এটা কি হালাল না হারাম। ও বাবা, ও বাবা, আমি তোমাকে বলতে চাই সন্তান যদি কোনো একটা জিনিস পাশের বাড়ির মানুষের কাছ থেকে গাছ থেকে কোনো জিনিস আনে, এই জিনিসটা জিজ্ঞাসা করবেন, বাবা তুমি কি এই পাশের বাড়ির অন্যের গাছ থেকে তুমি আম আনলা, সুপারি আনলা, এই যে জাম আনলা, তুমি কি এই ব্যক্তির কাছে বইলা আনছো কিনা, আর এই ব্যক্তিরা যদি সন্তানটাকে যদি আপনি না শোনান, আপনি যদি না বলেন, ও বাবা তুমি কি এই জিনিসটা বলে আনছো কিনা, সন্তান আপনার কাছ থেকে শিখবে। আপনি যদি তাকে না বলেন যে বাবা এই হালাল রিজিক হারাম খাওয়া আল্লাহ রাসূল নিষেধ করেছে, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ও মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিতরে পেটের ভিতরে
এক লুকমা নাপাক হারাম জিনিস দেওয়ার কারণে উনি কি করলেন, গলার মধ্যে হাত দিতেছে। হাত দেওয়ার কারণে হারাম রিজিকটা বাহির করার জন্য অনেক চেষ্টা করতেছে, বাহির হইতেছে না। উনি কি করলেন, এক জগ ভর্তি পানি নিয়ে উনি কি করলেন, পান করলেন। পান কইরা গলার মধ্যে হাত দিয়া কি করলেন, ওনার পেটটাকে গালি করলেন। ও ভাই, চিন্তা করে এক লুকমা নাপাক জিনিস ওনার পেটের মধ্যে চলে গেছে। এই চিন্তায় উনি বিমূঢ় হয়ে গেছে। হ্যাঁ আফসোস, আমাকে তুমি তো ধ্বংস করে দিলা, আমার আমল ধ্বংস করে দিলা, আমার সব আমল তুমি বরবাদ করে দিলা। তুমি কি একবার চিন্তা করেছো আমাকে যে হারাম মালটা তুমি পান করাইলা? আমার এই হারাম, এই মালের কারণে যদি আমাকে আল্লাহ জিজ্ঞেস করে, আর আমি মালিকের দরবারে কি কথা বলবো? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে হাত দিয়া ভূমি কইরা ওনার পেট থেকে সব কিছু বার করে ফেলছে। ভাই গুলা বলতেছে, আল্লাহ আমাকে বাঁচাইছে। সাহাবায়ে কেরাম বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার তো এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। উনি ডাক দিয়ে বলে, ও ভাই, তোমরা বলতেছো কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমার রাসূল বলেছে যে ব্যক্তি কি করবে, হালাল ভক্ষণ করবে না, হারাম মাল ভক্ষণ করবে, সেই ব্যক্তির উপস্থিতি এবং জান্নাতে যাবে না।